শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানদের ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরেও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয়, তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায়া তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয়, আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। नूरे मदीना गुलजार महिला माद्रासार मुकुटबंदी उपलक्षे नवम बार्षिक इस्लामी महासम्मेलनेर आज 29 আগস্ট 2024 हरूब सागर पारी दीब नाइको आमार तोरी पाखी नाई तो उड़े जाबो জানাতে ভোর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল নাই করি কি উপায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা আছে কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড়
আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কিন্তু এই পরিবর্তন তো কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। মুমিন গরিব অবস্থায় যেই রবের প্রশংসা করে, মধ্যবিত্ত অবস্থায় ওই রবের প্রশংসা করে, ধনী হয়ে গেল ওই রবের প্রশংসা করে, সে সর্বহালাতে একজনের প্রশংসা করে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এই যে বানভাসী মানুষ যারা, ওনাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেন নাই? কথা বলেন না কেন? ভালো রাখেন নাই? এই জন্য শুকর আদায় করতে হবে, তাহলে আল্লাহ আলো ভালো লাগবে, আরো ভালো লাগবে। যে মানুষগুলো জানতো না, যে মানুষগুলো ফেনী শহর, ফেনী সিটি যেটা শহর যেটা, এরা তো কখনো চিন্তা করে নাই আমার এই 7 তলা 8 তলা 9 তলা 10 তলা ভবন বিশিষ্ট এই শহরটা পানিতে ডুবে থাকবে 1.5 তলা পর্যন্ত, 1 তলা পর্যন্ত, কখনো চিন্তাও করেনি। কিন্তু আল্লাহ কয় পারি আমি। তুমি যে শহরের ভিতরে থাকো, 9 তলা 10 তলা পর্যন্ত ঘুমাও, তুমি মনে করছো আমি সেফ? তো আল্লাহকে ভুলে গেলাম, এখন পর্যন্ত পানি আসবে না, যা আসবে ফুলগাজী। ওখানে মুহুয়া নদীর তীর আছে, তো নদী থেকে পানি উঠবে, ফুলগাজী ডুববে, ফুলগাজীর পরে পরশুরাম ডুববে, পরশুরামের পরে ছাগল নায়া ডুববে। আমার সদর তো বহু দূরের ব্যাপার। কিন্তু আল্লাহ কয় তোর কাছে এটা ইম্পসিবল হতে পারে, আমার কাছে এটা পসিবল। 3টা উপজেলা পার হয়ে এমনকি তোর সদরকে ক্রস করে ফুলগাজী পর্যন্ত আমি আল্লাহ পানি নিতে পারি, ওই ক্ষমতা আমি রবের আছে। এই জন্য সর্বহালাতে অহংকার করা যাবে না। দাপট কি আমাদের? আর এত এত ধনী মানুষগুলো দেখতে মনে হয় যে কি সুন্দর তার চলাফেরা, কি সুন্দর গেঞ্জি পরে আছে, শার্ট পরে আছে, দেখতেই মনে হয় যে লাখপতি, কোটিপতি, 3 তলা 4 তলা বাড়ির মালিক। একটা পানির বোতল, 1 কেজি মুড়ি, আধা কেজি চিরার জন্যই তো লাইনে দাঁড়ায় নিচ্ছে। আল্লাহ কয় আমি পারি, কিন্তু এরপরেও তুই কেন কিবির করো, কেন অহংকার করো, কেন হিংসা করো, কেন মানুষকে মানুষ মনে করো না? অহংকার তো আল্লাহ করতে পারে, আমরা করতে পারি না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমি প্রায় টানা 5 দিন ছিলাম ওখানে। 5 দিনে আমি টানা একেবারে ঘুম তো নাই, আমার 5 দিনে ঘুম হয়েছে মনে 4 ঘন্টা। পরিশ্রম করছি অনেক, কিন্তু এই লাইফে এত পরিশ্রম কোনো সময় আমি করি নাই। গত 2 দিনের মাথার ব্যথায় আমি টিকতে পারি না, মাথার ব্যথায় টাফনিল খাইতে খাইতে এফেক্টেড হয়ে গেছে, কিন্তু এরপর আমার মাথা ব্যথা যাচ্ছে না কোনোভাবেই। এই জন্য যতটুকু পারি আপনাদের সামনে কিছু কথা বলবো। কথা তো বলবেন আমাদের অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার পরে যিনি কথা বলবেন সমসাময়িক বিভিন্ন কথা বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আপনারা তো ওনার কথাই শুনবেন। আমি যা পারি একটু আন্দাজে যতটুকু পারি অগুছালুভাবে বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে রাখবেন এই পৃথিবীতে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। এখন ইজ্জত পাওয়ার পরে যদি ভিতরে অহংকার আসে আর যদি অহংকার না আসে, এটার মধ্যে পার্থক্য করে একটু বুঝেন। আমি বলি, সম্মান যদি আল্লাহ দেয়, আপনি যদি একজনের সালাম দেন আপনার সম্মান কমবে? কথা বলেন না কেন? আল্লাহ আপনারে অনেক সেলিব্রিটি বানিয়েছে। একটা ব্যক্তি আসছে, আপনি সালাম দিয়ে মুসাফা করে মুআনাকার জন্য আপনার কাঠটাকে বুকটাকে বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান কিঞ্চিত পরিমাণ কমেছে। এতটুকু যদি চিন্তা রাখতে পারেন যে না কমে না, তাইলে আল্লাহ আপনাকে সম্মান যা দিছে এর চাইতে ডাবল ডাবল ট্রিপল বাড়ায় দিতে পারে। কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ।
ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার এই ক্ষমতা নিতে পারে কে? আল্লাহ সম্মান দিতে পারে, অসম্মানই করতে পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের বলুন, রাজা দিরাজ হলাম আমি আল্লাহ, রাজত্বের পরিপূর্ণ ক্ষমতা আমি মাওলার হাতে মাঝে মাঝে কাউরে দিয়া দিলাম। এই পুরো দুনিয়া রাজত্ব আমি আল্লাহ, নিজে রাজা আমি আল্লাহ, কারো সাথে শরীক লাগাই নাই, দুইজন বানাই নাই, একা হলাম আমি আল্লাহ। এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব। তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ, কোনো ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়া দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বুঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায়া দিলাম, তোমারে মায়া করে কোনো একটা জেলার ডিসি আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোনো ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায়া দিলাম। আমি আল্লাহ মায়া করে কোনো এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায়া দিলাম। বন্দারে মনে রাখবি এই রাজত্বের রাজাদিরাজ হলাম আমি আল্লাহ, এই যে অংশটা, এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বোকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও এলাকার মানুষ, তোমরা সময় বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলা বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজা দিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে তীর মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা, এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচারটাকে ভুলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকের অভাব নাই,
আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটারে সুন্দর করার জন্য পাগল ভাড়া হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? আমি আল্লাহ ধরা হলো এমন ধরা, ধরারে মানুষ কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ও বাহিনীর প্রধানেরা আমার সামনে আসো, 10,000 ছাত্র যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরেও আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপরেও আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কশিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? কেন অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল না? ছিল। স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু করার থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে এক একটা ঘটনা ঘটেছে। ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই,
কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে জাগবে না, সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব ভণ্ডুল করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা এই কথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ কয় এমন ভাবে ধরছি চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়েও নিজের রিয়েল পাসপোর্ট দিয়ে যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময় আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন নাই দরবেশ বাবারা? দেখেন নাই দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি ধনী মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশের পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন নাই? ডিবি অফিসে যে ব্যক্তি আসি ছাড়া ঘুমায় না, বড় বড় দামি ল্যান্ড ক্রুজার ছাড়া চলে না। আল্লাহ কয় এমন ভাবে ধরছি, অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও। একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর। আমি আল্লাহ আছি তো? আল্লাহ কি নাই? যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন আমাদের কাজ হবে কি? আমরা করব কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্টের চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, এই মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি, থাক গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হও, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম না, আরও 1 ঘন্টা লাগতো। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি। শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। পরে আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায় হায়, ওখানে যেই পরিমাণে বালু, মনে হয় সামনে কুয়াশা। মানুষ চলে কেমনি?